إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যাবতীয় প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সুস্থ থেকে যথাসময়ে তার ইবাদতের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, যাকে আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি, আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এই পৃথিবী এটা দারুল ইবতিলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। সাময়িক সময়, এখানে যারা আমরা পরীক্ষাতে ভালো করব তারা আমরা পরকালে মহাশান্তি অর্জন করতে পারবো। আর এখানে যদি আমরা ফেল করি, আমাদের পরীক্ষা ভালো না হয়, আমরা যদি সিলেবাস না পড়ি যেটা আল্লাহ পাঠিয়েছেন, যেগুলি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন, সেগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন, সেখানে দাও দাও করে জ্বলতে হবে। আজকে আমরা দেখি মানুষ দুনিয়ার বিভিন্ন মোহে পড়ে সম্পদ, নারী, ক্ষমতা ইত্যাদির মোহে পড়ে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করতে বলেছেন সেই কাজ তারা করছে না। যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে তারা বিরত থাকছে না। যার ফলে কিছু মানুষ যারা আল্লাহর বিধান মেনে চলতে চায়, আল্লাহ যেগুলি নিষেধ করেছেন সেগুলো বর্জন করে চলতে চায়, এদের জন্য আল্লাহর আদেশ নিষেধ পালন অত্যন্ত দ্রুহ হয়ে উঠেছে, কঠিন হয়ে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে ঈমান ধরে রাখা হাতের ভিতরে আগুনের টুকরা ধরে রাখার মতো, এত কঠিন। এরকম পরিস্থিতি অধিকাংশ মানুষকে দেখে মনে হয় কাল বাহাইম, চতুষ্পদ জন্তু, তারা খায়, বংশ বিস্তার করে, এভাবে চলে যাচ্ছে। অধিকাংশ মানুষের অবস্থার দৃষ্টি মনে হয় যে তারা কাল বাহাইম। আল্লাহ নিজেই বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। সম্মানিত উপস্থিতি, এরকম প্রতিকূল পরিবেশে সবাই যদি ভালো হয়, সেখানে ভালো কাজ করতে অনেক সহজ, অনুপ্রাণিত হওয়া যায় এবং সব কিছু সুন্দরভাবে করা যায়। কিন্তু প্রতিকূল পরিবেশে ইসলামের বিভিন্ন বিধিবিধান মেনে চলা, তাওহীদ বাস্তবায়ন করা, শিরিককে বর্জন করা, সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকা, বিদআতকে বর্জন করা অত্যন্ত কঠিন। এই কঠিন অবস্থার মধ্যেও যারা সাবেত থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ এগুলি মেনে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। দুনিয়াতে তাদের যতই কষ্ট হোক, অনেক সময় দেখা যাবে দুনিয়াতে আল্লাহর বিধান পালন করতে গিয়ে দুনিয়াবাসীর নিকট, ক্ষমতাশীলদের নিকট লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, মর্যাদা নাই, কেউ কথা শোনে না। এমনও হয়
যে আল্লাহর বিধান পালন করতে গিয়ে হয়তো অর্থ সম্পদ কম, অনেক লোক দুনিয়ার সন্তান যারা আবনাউদ্দুনিয়া, এরকম অনেক ছেলে আছে, তারা যদি প্রস্তাব দেয় বিয়ে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তারা যদি সুপারিশ করতে যায়, তাদের কথা বলার ক্ষমতা দেয় না। কিসের সুপারিশ? কথা বলার অধিকার দেওয়া হয় না। এত কষ্ট করে এই মানুষগুলিকে চলতে হয়, কিন্তু তা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সব কিছু ছাড়তে প্রস্তুত। দুনিয়া তো কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যদি এই দুনিয়া একটা মাছের দানা পরিমাণ, এটা আল্লাহর কাছে মূল্য থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক চুমুক পানিও খেতে দিতেন না। তাহলে আল্লাহর কাছে তো মূল্যই নাই, মাছের দানার মতো মূল্য নেই এই দুনিয়া। যার কারণে আজকে পৃথিবীতে দেখি আমরা কাফেররা কত নিয়ামত ভোগ করছে, এ পর্যন্তই শেষ, পরকালে তাদের জন্য কিছুই নাই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মেনে চলবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজিবাত, যেগুলো আল্লাহ ওয়াজিব করেছেন এগুলিকে পালন করবে, যেগুলি নিষেধ করেছেন এগুলো বর্জন করবে, তাদের জন্য আল্লাহ যে মহা পুরস্কার রেখেছেন, আমরা আজকে এই জুমার খুতবাতে কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। যারা মুত্তাকিন রয়েছেন, যারা মুত্তাকি, আমরা রমজান মাসে আলোচনা শুনি সিয়ামের উদ্দেশ্য তাকওয়া। আবার এই কুরবানির ঈদ হয়ে গেল, সেখানেও শুনলাম যে এগুলির উদ্দেশ্য তাকওয়া। এক কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ করেছেন, যেগুলি নিষেধ করেছেন, এগুলি পালন করলে, নিষেধগুলি বর্জন করলে একজন মানুষ মুত্তাকি হতে পারে, ঈমানদার মুত্তাকি। তো যারা এই মুত্তাকি হবে তাদের স্থান কোথায় হবে? ফি জান্নাতি ওয়া উয়ুন। ফি জান্নাত, অনেকগুলি জান্নাতে, বহু বছর, ফি জান্নাতি ওয়া উয়ুন, এবং অনেক নহর, ঝর্ণা। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই মুত্তাকিন মুমিনদেরকে ডেকে বলবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো সালাম, শান্তির সাথে, আমিনিন, তোমাদের কোনো ভয় নেই, নির্ভয়ে নিশ্চিন্ত মনে শান্তির সাথে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তাদের অন্তরে যে হিংসা, বিদ্বেষ, এগুলি বলছেন আল্লাহ আমরা সব টেনে নিব, তুলে নিব। ইখওয়ানান, তারা সব সেখানে হয়ে যাবে ভাই ভাই। আলা সুরুরিন, তারা সেখানে খাটের উপর, সিংহাসনের উপরে বসে থাকবে ভাই ভাই। মুতাকাবিলিন, মুখোমুখি, কারো প্রতি কারো হিংসা হবে না, বিদ্বেষ হবে না, কাউকে দেখে মনে খারাপ লাগবে না। বোঝা যাচ্ছে দুনিয়াতে এই রোগে অনেকেই আক্রান্ত আছে। দুনিয়াতে হিংসা, বিদ্বেষ, এই রোগে, যদিও এটা বলা হয়েছে যে মানুষের প্রতি হিংসা করলে, বিদ্বেষ পোষণ করলে এটা সৎ আমলকে খেয়ে ফেলে। তা সত্ত্বেও আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ কারোর প্রতি না থাকে, কোনো ঘৃণা কারোর প্রতি না থাকে। তো জান্নাতে এটা থাকবে না, এটা আল্লাহ তুলে নেবেন। সব মুমিন, তাদের অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ থাকবে না। আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, সেই জান্নাতের মধ্যে তাদের কোনো একটু কষ্ট, ক্লেশ হবে না। দুনিয়াতে যত যাই হোক না কেন, যত ভালোভাবেই থাকুক না কেন, দুনিয়াতে তার কষ্ট হয়। চলাফেরা করতে, বিভিন্নভাবে সফর করলে, বিভিন্ন লেনদেনে, কর্মব্যস্ততায় মানুষের অনেক ক্লান্তি, অনেক ক্লেশ আসে। সেটাকে দূর করার জন্য আল্লাহ ঘুমের ব্যবস্থা করে দিয়েছে, নিয়ামত। কিন্তু জান্নাতের ভেতরে কোনো কষ্ট এবং ক্লেশ কিছুই স্পর্শ করবে না, সেখানে কোনো কষ্ট নেই। ওমা হুম মিনহা বিমুখরাজিন, জান্নাতে যারা ঢুকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেখান থেকে কাউকে কখনোই বের করবেন না, সেখানে সব সময় তারা নিয়ামত ভোগ করতে থাকবে। আল্লাহ আর বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, হে আমার বান্দাগণ। কোন বান্দা? মুত্তাকিন, যারা আল্লাহর পাপী বান্দা তাদের। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নেই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা কোনো চিন্তিতও হবে না, তোমাদের মনে কোনো দুঃখ থাকবে না। এরা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতের প্রতি ঈমান এনেছিল। ওয়া কানু মুসলিমিন, এবং তারা মুসলিম ছিল, আমার বিধানের সামনে মাথা নত করেছিল, আমার বিধানকে পালন করত। ওয়া কানু মুসলিমিন। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা জান্নাতে যাও, সাথে সাথে তোমাদের স্ত্রীরাও, তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো। তুহবারুন, সেখানে তোমরা অত্যন্ত আনন্দিত হবে, তোমরা অত্যন্ত সুখ ভোগ করবে, খুশি হবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, তাদের কাছে এরকম ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিভিন্ন ধরনের নিয়ামত। কিসে? স্বর্ণের পাত্রে এবং পেয়ালায়। সুবহানাল্লাহ, কত নিয়ামত! একজন গরিব দুঃখী মুমিন দুনিয়াতে হয়তো সে স্টিলের গ্লাসেই পানি পান করতে পারে না, কথার কথা। সে জান্নাতে যাবে, তাকে পরিবেশন করা হবে
স্বর্ণের পাত্রে, স্বর্ণের প্লেটে, স্বর্ণের পেয়ালায়। আল্লাহু আকবার। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাতের মধ্যে মানুষের মন যা চায়, যে সমস্ত খাদ্য পানীয় খেতে মন চায় সব সেখানে পাবে। ওয়া তালাজ্জুল আয়ুন, চক্ষু জুড়িয়ে যায় যেটাতে, সেই ধরনের খাদ্য সেখানে পাবে। ওয়া আনতুম ফিহা খালিদুন, এখানে তোমরা স্থায়ীভাবে থাকবে চিরজীবন। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই জান্নাতের উত্তরাধিকার, এই জান্নাতের ওয়ারিস তোমাদেরকে বানানো হবে। কিসের বিনিময়ে? বিমা কুনতুম তা'মালুন, তোমরা যেটা আমল করেছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করেছিলে এবং আল্লাহর নিষেধকে বর্জন করেছিলে, এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এটার ওয়ারিস বানাবেন, জান্নাতের ওয়ারিস, জান্নাতের ওয়ারিস আল্লাহ বানাবেন। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তা'কুলুন, তোমাদের জন্য সেই জান্নাতে বহু অনেক ধরনের ফল সেখানে থাকবে। মিনহা তা'কুলুন, সেই ফল থেকে তোমরা আহার করবে। আল্লাহু আকবার। আল্লাহ আর বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিন যারা, তারা অত্যন্ত নিরাপদ স্থানে তারা থাকবে। ফি জান্নাতি ওয়া উয়ুন, সেখানে থাকবে জান্নাত, তাদের স্থানে কত সুন্দর বাগান, তাদের কত সুন্দর সেখানে গাছপালা, উয়ুন, এবং পাশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, নহর প্রবাহিত হচ্ছে, সে একটা নয়নাভিরাম চোখ জোড়ানো জায়গা জান্নাত, সেইখানে তারা থাকবে। ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাক, তারা সেখানে পোশাক পরবে রেশমি কাপড়, সবুজ রঙের, মোটা রেশমিও থাকবে, পাতলা রেশমি কাপড়ও থাকবে। দুনিয়াতে কিন্তু পুরুষের জন্য রেশমের কাপড় ব্যবহার করা নিষেধ, কিন্তু সেখানে সেই রেশমের কাপড় দুনিয়াতে তো নাই। দুনিয়াতে যেটা রেশমের কাপড়, এটা জান্নাতের রেশমের কাপড়ের তুলনায় কিছুই না। সেই অত্যন্ত দামি রেশমের কাপড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবুজ রঙের মোটা পাতলা রেশমের কাপড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পোশাক পরাবেন সেটার। মুতাকাবিলিন, তারা সেখানে মুমিনরা পাশাপাশি বসবে, মুখোমুখি, কি একটা আনন্দ। আর দুনিয়াতে তো আমরা দেখেছি আহবাব, বন্ধু বান্ধব যখন একসাথে বসে কত একটা আনন্দ হয়। আবার যখন যাকে একটু পছন্দ হয় না, সে আসলে মনটা খারাপ হয়ে যায়, এরকম পরিস্থিতি দুনিয়াতে। কিন্তু জান্নাতে এরকম হবে না, সবাই সবাইকে থেকে প্রফুল্ল হবে, আনন্দিত হবে। মুতাকাবিলিন, আল্লাহ বলছেন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, এভাবেই তারা থাকবে এবং এগুলো তারা পাবে। সাথে সাথে আমরা তাদেরকে বিবাহ দিব হুর আইনের সাথে। হুর আইন, তারা অত্যন্ত সুন্দরী। বলছেন ইউদআউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, তাদের জন্য সেখানে আনতে বলা হবে সব ধরনের ফলমূল, আমিনিন, খাবে নিরাপদভাবে, কোনো ক্ষতি নেই, তারা সেখানে নিরাপদভাবে থাকবে। দুনিয়াতে আমরা যদি ফল খাই, হয়তো ফল খেয়ে জল খেও না, মানে ফল খাওয়ার পরে জল খেলে সমস্যা, আবার একসাথে এত বেশি ফল খাওয়া যাবে না, এই সমস্যা ওই সমস্যা। সেখানে আপনি যত ফল খেয়ে পারেন, কোনো অসুবিধা নাই, যত মন চায় খান। আল্লাহু আকবার। এত নিয়ামত নিরাপদভাবে আমরা সেখানে ভোগ করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলছেন ইউদআউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন লা ইয়াযুকুনা ফিহা আল মাউতা ইল্লা আল মাউতাতুল উলা, তারা সেখানে একবারই মাত্র, মানে দুনিয়াতে যে মারা গেছে এটাই তাদের মৃত্যু ছিল, এরপরে তাদের কোনো মৃত্যু হবে না। ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন জাহান্নামের প্রজ্বলিত আগুনের শাস্তি থেকে। আল্লাহ অন্যখানে বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা সৎকর্মশীল আবরার, তারা থাকবে অত্যন্ত সুখের ভেতরে। আলাল আরাইকি ইয়ানদুরুন, তারা সিংহাসনে বসে সব কিছু নিয়ামত অবলোকন করবে, চোখেরও শান্তি দেখবে, এত নিয়ামত সেখানে। আলাল আরাইকি ইয়ানদুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতুন নাঈম, তাদের চেহারা দেখেই, তাদের চেহারায় সুখের ছাপ বোঝা যাবে, চেহারাতে সুখের ছাপ ফুটে উঠবে। তারিফু ফি উজুহিহিম নাদরাতুন নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে এমন সুধা শরবত পান করানো হবে যেটাতে সিফি আটা, মুখটা বন্ধ করে রাখা হয়েছে, সিফি আটা। খিতামুহু মিস্ক, যার শেষে মানে সোদা পান করতে করতে সেখানে সুঘ্রাণ থাকবে মিস্কের মতো। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এইটা পাওয়ার জন্য প্রতিযোগিতাকারীরা যেন প্রতিযোগিতা করে। আসলে এটা নিয়েই প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা হওয়া উচিত। আল্লাহ বলেছেন অতএব এটা নিয়ে যেন প্রতিযোগিতা করে। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আর এই সুধাই মিক্স থাকবে। জান্নাতে একটা ঝর্ণা আছে,
সেই ঝর্ণা না হচ্ছে তাসনিম, সেই তাসনিম ঝর্ণার পানি সেটাতে মিক্স থাকবে। ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্যশীল বান্দারা এখান থেকে পান করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতের বিষয়ে অনেক কথা বলেছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতীরা জান্নাতে খাবে এবং পান করবে। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কিন্তু তাদের টয়লেটে যাওয়ার দরকার হবে না। দুনিয়াতে একটা ভেজাল, খাওয়ার পরে আরেক ভেজাল, কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন জান্নাতে এই ভেজাল নেই। লা ইয়াতাগাওয়াতুন, টয়লেটে যাওয়ার দরকার হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, আপনার নাক দিয়ে এই ফোঁটাও আসবে না, আবার যেটা বালগাম বের হয়, কাশফোঁটা যেটাকে বলে, সেটাও বের হবে না। এগুলো খাদ্য থেকে আসে, তো সেগুলো হবে না। ওয়ালা ইয়াবুলুন, তাদের পেশাবও করতে যাওয়া লাগবে না। তাহলে এখন খাদ্য যে খেলো এটা কি হবে? এই খাদ্যটা যাবে কই? বলছে এটা যালিকা জুশাউন, একটা ঢেগুর উঠবে। ঢেগুর তুলে না মানুষ, একটা ঢেগুর তুলবে। তো দুনিয়াতে তো ঢেগুর, কেউ যদি ভালো খেয়ে সে ঢেগুর তুলে পাশে, তো এত যে খারাপ লাগে, তো সেখানে ঢেকুর তুলবে, কিন্তু সেটা একটা নিয়ামত। কা রশহিল মিস্ক, মিস্ক আম্বরের যে ঘ্রাণ, ওটা যদি ছিটিয়ে দেওয়া হয় তো যেমন ঘ্রাণ লাগে, ঢেকুর তুললে ওই ঘ্রাণটা হয়ে যাবে সেখানে জান্নাতের মধ্যে। এভাবে জান্নাতীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করবেন। এবং দুনিয়াতে তো আমাদের এই জবানটা অন্য কাজে ব্যস্ত, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, এটাকে আমাদেরকে বলে দেওয়া লাগে যে এখন নাও, আর এখন ছাড়ো, নাও ছাড়ো, এটা বলা লাগে না। এটা আল্লাহ ইলহাম করে দেন, নিজে অটো করে দিয়েছেন। তো ঠিক তাসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বিষয়গুলি আল্লাহ অটো করে দিবেন জিহ্বার উপরে, অটো চলতে থাকবে মুখে। ইলহামুন আত-তাসবিহ ওয়া তাহলিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলি অটো চলতে থাকবে মুখে। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আ'দাদতু লিইবাদি as-সালিহিন, যারা আমার সৎ বান্দা রয়েছে তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন নিয়ামত যেটা কোনো চোখ কখনো দেখে নাই। গোটা পৃথিবীতে কোনো চোখ দেখে নাই, কোনো মানুষের চোখ দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কানেও শোনে নাই যে এরকম এরকম খেয়ে আসছে আমেরিকাতে, লন্ডনেতে এই গল্প শুনতেছে না, জান্নাতে সেই গল্প শুনতে পারবে না। মানে সেখানে কি নিয়ামত দুনিয়াতে সেটা শোনা যাবে না, বা কেউ শোনে নাই কানে এত সুন্দর নিয়ামতের কথা দুনিয়ায়। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোনো মানুষ কল্পনাও করে নাই যে জান্নাতের নিয়ামত এইরকম হতে পারে। আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকরাউ ইন শিইতুম, এটা কোরআনের কথা বললেন। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পরে এবার কোরআন থেকে বলছেন, তো তোমরা যদি চাও আমার কথার সত্যায়নে কোরআন পড়ে দেখতে পারো। ওয়াকরাউ ইন শিইতুম, তোমরা চাইলে পড়তে পারো কোরআনের আয়াত। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আজকে ফজরের সালাতে সাজদায় আয়াত তেলাওয়াত করা হয়েছে না, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কোনো আত্মা জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি গোপন রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, চক্ষু শীতলকারী নিয়ামত, জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের আমলের প্রতিদান। ঘুরে ফিরে কিন্তু আমল করা লাগবে, শুধু আমরা জান্নাত পাবো আশায় বসে থাকলে হবে না। জাযাআন বিমা কানু ইয়ামালুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম দল যারা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে আলা সূরাতিল কমার লাইলাতুল বদর, বদরের রাত্রি, অর্থাৎ পূর্ণিমা রাত্রে যে পূর্ণ চন্দ্র কত সুন্দর, এরকম আকৃতি হবে তাদের। তার মানে তাদের মতো হবে এরকম না, ওইটা যেমন সুন্দর চেহারাটা এরকম সৌন্দর্য হবে, এটা উদাহরণ দেওয়া হয়েছে। এত সুন্দর হবে তারা। এরপরে তাদের পরের স্তরে যারা, তাদের চেহারা হবে যেটা আসমানে জলজল করে জ্বলতে থাকে তারকা নক্ষত্র, তার মতো। সেখানে তারা লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, সেখানে পেশাব পায়খানা এগুলো তারা করবে না, এবং তাদেরকে থুতু ফেলতে হবে না। ওয়ালা, দুনিয়াতে থুতু ফেলে না, কিছুক্ষণ পর পর এরকম অনেক আছে, এটা অন্ত বিরক্তি, মানুষের সামনে থুতু ফেলাটা, ওটা কাশফোঁটা নাক ফোঁটা আসবে না। তাদের চিরুনি থাকবে সেখানে, সেই চিরুনিটাও স্বর্ণের চিরুনি। আল্লাহু আকবার। স্বর্ণের চিরুনি দিয়ে কি বিলাসিতা, চুল আছড়াবে জান্নাতীরা। আল্লাহু আকবার। দুনিয়াতে অনেকে আছে অপ্রাপ্তি, এত দিয়েছেন তারপরে এই নেই সেই নেই। মুমিনরা কখনো সেটা করবে না, তারা মনে রাখবে তারা কোথায় যাচ্ছে, তাদের জন্য কি প্রস্তুত রাখা হয়েছে। রসহুমুল মিস্ক, খাবারটা যে ঢেকুর তুলবে সেটা মিস্ক আম্বরের মতো হবে। আর তাদের সেখানে সুগন্ধি, দুনিয়াতে আমরা সুগন্ধি ব্যবহার করি, সেখানে সেই সুগন্ধি তারা ব্যবহার করবে, সেটা থাকবে বলা হচ্ছে আল উলওয়াহ। এটা হচ্ছে যে আপনার ঔদ, এক ধরনের কাঠ, দুনিয়াতে চন্দন কাঠ আছে, সেটা তো কিছুই না, ওটা নমুনা জাস্ট দুনিয়াতে। সেখানে সেই সুগন্ধি হবে
বলছে আজওয়াজুমুল হুরুল আইন, তাদের স্ত্রীরা হবে হুর আইন। এখন দুনিয়ার স্ত্রীরা তো ভাবতেছে তাদের স্বামীরা সেখানে যেয়ে যদি জান্নাতের হুর বিয়ে করে এদের কি হবে। এটা আসলে বলা হয়েছে যে যদি কোনো মুমিন জান্নাতে যায় আর তার বউ যদি আমলদার হয়, ভালো হয়, জান্নাতে সেও যাওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে সেখানে গিয়ে তার স্বামীকে সে পাবে এবং আল্লাহ তাকে এত মর্যাদা দিবেন যে হুরদের চাইতে সে সুন্দরী হবে এবং সে হুরদের নেতা হয়ে যাবে, সরকার নেই। সুবহানাল্লাহ, এভাবে বলা হয়েছে। ঠকাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এরপরে তাদের ইসে হুরাইন আলা খালকি রাজুলিন ওয়াহিদ। এখন এই যে মানুষগুলি হবে, দুনিয়াতে তো বিভিন্ন রকম আছে গড়ন, কেউ লম্বা, কেউ খাটো, কেউ মিডিয়াম, ওখানে সব এক সাইজের হবে। আল্লাহু আকবার। আলা খালকি রাজুলিন ওয়াহিদ, সেটা কতটুক? তাদের বাবার যেটা আদম আলাইহিস সালামের যেটা 60 হাত ছিলেন, 60 হাত করে একজন লম্বা। সুবহানাল্লাহ, কি পরশ আপনার জান্নাতের ভেতরে, কোনো চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করুন, এটাই আমাদের কামনা এবং আমল করতে হবে। সিত্তুনা জিরাআন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি রেখেছেন, বুখারী মুসলিম এসেছে আনিয়াতুহুম ফিহা যাহাব, তাদের পাত্রগুলি হবে স্বর্ণের। ওয়ারাশাহুমুল মিসক, এটা চলে গেছে যে তাদের যে ঢেকুর উঠবে সেটা হবে মিসক আম্বরের সুগন্ধি। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুম যাওজাতান, প্রত্যেকে থাকবে 2টা করে স্ত্রী, প্রত্যেক জান্নাতের জন্য। মানে এটা হচ্ছে স্বাভাবিক জান্নাতি যারা, আর যারা মর্যাদাবান জান্নাতি এরা হুর আরও বেশি থাকবে তাদের। এমনি নর্মাল স্বাভাবিকভাবে জান্নাতিদের 2টা করে যাওজাতান। তারপরে বলছে ইউরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহম মিনাল হুসন, এই হুরদের এত সৌন্দর্য থাকবে, তাদের যে পেন্ডুলির ভেতরে মগজ মুখ রয়েছে সেইটা বাহির থেকে দেখা যাবে, তাহলে সেটা কেমন সৌন্দর্য লাগবে এটা এখন আমরা কল্পনা করতে পারতেছি না। দেখার পরে বোঝা যাবে সুবহানাল্লাহ, এটা আবার কি জিনিস, এত সুন্দরী হবে সেই হুরেরা। লাখতিলাফ বাইনাহুম, জান্নাতের মধ্যে জান্নাতীদের মধ্যে কোনো মতভেদ হবে না। দুনিয়াতে মাসলা মাসাইল নিয়ে বিতর্ক, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক, কত মত, এই ইখতিলাফ করতে করতে গরম হয়ে গেল দুইজন, সেখানে কোনো ইখতিলাফ থাকবে না। লা ইখতিলাফ বাইনাহুম ওয়ালা তাবাগু, কেউ কাউকে ঘৃণাও করবে না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবে এরকম থাকবে না। কুলুবুহুম কলবু রাজুলিন ওয়াহিদ, সকল মানুষের অন্তর একই অন্তর হবে, মানে সবার মনে একই কথা, অন্তরের ভিতরে ভিন্নতা থাকবে না। আল্লাহু আকবার, এভাবে আল্লাহ সাল্লাল্লাহু করে দিবেন। ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতা ওয়া আশিয়া, সেখানে তারা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে। তারপরে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, জান্নাতের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতীটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুয়া রাজুলুন, ওটা হচ্ছে এমন একজন ব্যক্তি, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে সে আসবে, মানে সে জান্নাতীরা সব প্রবেশ করেছে, সে লাস্টে সে আসবে, তখন তাকে বলা হবে যে তুমি জান্নাতে যাও। তখন বলবে হে আমার রব, কিভাবে আমি জান্নাতে যাব, অথচ মানুষরা সব গিয়ে আপন আপন বাড়ি ঘর সব দখল করে নিয়েছে, আমি এখন যে কী করবো, ওখানে আমার কি আছে? তখন এবং তারা সব নিয়ে নিয়েছে জান্নাতে গিয়ে, আমি কি করব, কিভাবে যাব? আল্লাহ বলবেন যে তুমি কি এটাতে সন্তুষ্ট যে তোমার জন্য দুনিয়ার যারা বাদশাহ আছে, এই দুনিয়ার কোনো বাদশার যে বাদশাহী এই পরিমাণ তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হোক, তুমি কি এটাতে সন্তুষ্ট? তখন সে বলবে যে আল্লাহ, এটা হলে তো কোনো কথা না, আমি সন্তুষ্ট, এটাতেই আমি সন্তুষ্ট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি এটাতে সন্তুষ্ট, ঠিক আছে, ওইটাকে তোমাকে দিলাম ওই পরিমাণ, ওই পরিমাণ, ওই পরিমাণ, ওই পরিমাণ, মানে আরও 5 বার বললেন। তখন সে বলবে পঞ্চমবারে আল্লাহ, আমার আর দরকার নেই, এইটাই আমি খুশি, মানে 5টা বাদশার রাজত্ব আমি একা পাচ্ছি, এটাই তো আমার যথেষ্ট, আমার আর দরকার নেই। তখন আল্লাহ বলবে যে ঠিক আছে, তোমাকে 5টা বাদশাহী দেওয়া হলো, আরও 10 গুণ, মানে 50টা। তো 50টা বাদশাহীর রাজত্ব, আমেরিকা, ব্রিটেন গোনেন দেশ, বড় বড় 10টা দেশ, রাশিয়া, এরকম গুনে 50টা দেশ ঘুরে একজন সেখানে সে জান্নাতি, সবচেয়ে নিম্নমানের জান্নাতি। আর আজকে আমরা শুনি গল্পে যে 10 টাকার জন্য একজন আরেকজনের মেরে ফেলছে, কোনো একটা ইজারা নেওয়া নিয়ে মারামারি করে একজন আরেকজনের মেরে ফেলেছে, চিন্তা করেন। অথচ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন সেখানে। ইবনে মাসউদ, তারপরে বলছে মুসা আলাইহিস সালাম ওই লোককে আল্লাহ আরো বলবেন তোমাকে দেওয়া হলো ওয়ালাকা মাশতাহাত নাফসু, এরপরে তুমি জান্নাতে যাওয়ার পরে তোমার মন যা চায় সেগুলো পাবা, তোমার চক্ষু শীতলকারী সবকিছু সেখানে থাকবে। তখন বলবে হে আমার রব, আমার এটাতে আমি সন্তুষ্ট, আর দরকার নাই। তখন মুসা বলবে আল্লাহ, এটা যদি নিম্নমানের জান্নাতি হয় তাহলে উচ্চ মানের জান্নাতি তার সম্মানটা কেমন, সে কত মর্যাদা পাবে? তখন আল্লাহ বলবেন উলাইকাল্লাযীনা আরাদতু, বলছে ওরা তো আমার এমন বান্দা যাদের সম্মান করা আমার উদ্দেশ্য। আল্লাহু আকবার।
আমি তাদের সম্মান নিজে হাতে সেখানে রোপণ করেছি জান্নাতের ভেতরে। আল্লাহু আকবার। ওয়া খাতামতু আলাইহা, এবং আমি সেখানে একবারে সিলমোহর মেরে রেখেছি। আজ পর্যন্ত কেউ সেটা দেখে নাই, কেউ শোনে নাই, কোনো মানুষের অন্তরে সেটা কল্পনাও আসবে না, সেটা আমি আমার এই বান্দাদের জন্য রেখেছি। এটা কিন্তু সহিহ মুসলিমের হাদিস। ইবনে মাসউদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জানি যে সবশেষে কোন লোকটা জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ জান্নাতে যাবে। সেই লোকটা হলো জাহান্নাম থেকে হামাগুড়ি দিতে দিতে বের হবে। বের হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে তুমি যেহেতু জাহান্নাম থেকে বের হয়েছো, তো যাও, তুমি এখন জান্নাতে যাও। তো সে জান্নাতের সামনে যাবে। ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, জান্নাতের সামনে গিয়ে মনে হবে জান্নাত পরিপূর্ণ, সেখানে জায়গা নেই, এরকম মনে হবে তার কাছে। সে তখন ফিরে আসবে, ওখান থেকে ফিরে এসে পিছনে দিয়ে এসে বলবে, আল্লাহ আমি তো গেছিলাম, গিয়ে দেখি জান্নাতটা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ বলবেন যে না, তুমি যাও, জান্নাতে প্রবেশ করো। সে যাবে, তার কাছে আবার তাই মনে হবে, আবার ফিরে আসবে। সে বলবে, আল্লাহ আমি গেছিলাম, পরিপূর্ণ মনে হয়েছে। আল্লাহ বলবেন যে না, তুমি যাও। সে আবার যাবে, আল্লাহ বলবেন তুমি প্রবেশ করো, তোমার জন্য জান্নাতের মধ্যে রয়েছে দুনিয়া, গোটা পৃথিবীর মতো মানে স্থান তোমার জান্নাতে রয়েছে, এবং তার আরো 10 গুণ, গোটা পৃথিবীর 10টা তোমার জন্য। এটা আরেকটা হাদিসে এসেছে। অথবা রাবি বলছেন, ইন্না লাকা মিসলা আশারাতি আমসালি দুনিয়া, তোমার জন্য দুনিয়ার 10 গুণ তোমার জন্য রয়েছে। ফায়াকুলু, তখন ওই লোকটা বলবে, আতাসখারু বি, আল্লাহ আপনি আমাকে নিয়ে ঠাট্টা করতেছেন, আমার সাথে আমি একজন অসহায় মানুষ, আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছেন। আতাদহাকু বি, আপনি আমাকে নিয়ে হাসি তামাশা করছেন। ওয়া আনতাল মালিক, অথচ আপনি কত বড় এক বাদশাহ, রাজা ধীরাজ। তখন রাবি বলছেন, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ যাহিকা, এই কথা বলে আল্লাহ রাসূল হেসে দিলেন এই কথা বলার পরে। এমনকি তার এই দাঁত বের হয়ে গেল, এই দাঁত নওয়াজিজ, মাড়ি দাঁত বের হয়ে গেল, এত জোরে হাসি দিচ্ছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। পর অন্য একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আমি কেন হাসছি? তো বলছে যে না। বলছে, যখন ওই লোকটা বললো যে আপনি আল্লাহ আমার সাথে ঠাট্টা করছেন, হাসি তামাশা করছেন, তখন আল্লাহ হেসেছেন, তাই আমি হাসলাম। আল্লাহু আকবার। এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, যালিকা, এটা হচ্ছে সবচেয়ে জান্নাতের মধ্যে যারা, এটা হচ্ছে জান্নাতের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি। যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد। আমরা জান্নাতীদের আরও কিছু নিয়ামত বলে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খীমা, একজন মুমিনের জান্নাতের মধ্যে একটা তাবু হবে, মণিমুক্তার তাবু, এবং সেটা জোড়া দেওয়া না, একটাই মুক্তা এরকম সম্প্রসারিত। এভাবে একটা তার দূরত্ব কতটুকু হবে, এবং সেটা মুজাওয়াফা, অনেক উঁচুতে থাকবে তাবুটা, মাঝখানে ফাঁকা। তুলুহা ফিস সামা 60 মাইলান, 60 মাইল, এখান থেকে 60 মাইল উঁচু হবে সেই তাবুর উপরের অংশটা। এত বড় তাবু একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রদান করবেন। সেখানে মুমিনের স্ত্রীরা থাকবে। সে ইয়াতুফু আলাইহিমুল মুমিন, মুমিন তার স্ত্রীদের কাছে যাবে, তার একজন মুমিন তার স্ত্রীর কাছে যাবে, অনেকগুলো স্ত্রী, কিন্তু বিভিন্ন কোনায় কোনায় থাকবে, এক পাশ থেকে আর এক পাশে দেখবে না কার কাছে যাচ্ছে। এত বড় তার সীমা থাকবে সেখানে জান্নাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী মুসলিম হাদিস, আরো বলছেন যে জান্নাতে একটা গাছ থাকবে, অত্যন্ত দ্রুতগামী ঘোড়া, সবচেয়ে দ্রুতগামী ঘোড়া যেটা, সেটা মিয়াত সানা, 100 বছর চলেও সেই গাছ অতিক্রম করতে পারবে না। এত বড় সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছ রেখেছেন, বুখারী মুসলিমের হাদিস। অন্য রিওয়ায়াতে আসছে যে তার ছায়ায়, সেই গাছের ছায়ায় 100 বছর চলবে, তাও শেষ হবে না। জান্নাতের বর্ণনায় আরও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা তাদের উপরে যারা আছে, মানে কিছু জান্নাতি থাকবে যারা উঁচুতে স্থান পাবে, আহলুল গুরাফ বলা তাদেরকে, তো নিচে যারা থাকবে তারা দেখবে যেভাবে আকাশের চাঁদ এবং সূর্য বিভিন্ন এলাকা থেকে দেখা যায় সারা দুনিয়া থেকে, ওইভাবে সকল জান্নাতি ওদেরকে দেখতে পাবে। তারা উঁচুতে, আহলুল গুরাফে তাদেরকে দেখতে পাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের মধ্যে মর্যাদার তারতম্য রাখবেন।
তখন বলল সাহাবীগণ, আল্লাহ রাসূল, তাহলে এইটা তো মনে হয় নবীদের স্থান, এটা মনে হয় আমরা পাবো না। সাহাবীরা বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা আমার উম্মতের মতো থেকেও একদল পাবে যারা আমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াসাদ্দাকুল মুরসালিন, এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে। মানে ঈমানদারদের মধ্যে হইতেও একদল এরকম আহলুল গুরাফ, উচ্চ মর্যাদার জান্নাতি হতে পারবে তাদের আমলের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ওই মর্যাদায় কবুল করে নেন, আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে একটা চাবুক, তার স্থান যতটুক লাগে, একটা চাবুক কতটুক লাগে জায়গা, এই একটা চাবুক রাখতে যতটুক জায়গা লাগে, জান্নাতের অতটুকু জায়গা, তার মর্যাদা কতটুকু, খায়রুম মিম্মা তাতলু আলাইহিস শামসু ওয়া তাগরুব। দুনিয়াতে সূর্য যে জায়গার উপরে ওঠে, মানে গোটা দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ জান্নাতের মধ্যে সামান্য জায়গা, যেটা একটা আপনার চাবুক রাখবে এতটুকু জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, এই বাজারে জান্নাতীরা প্রত্যেক শুক্রবারে তারা যাবে সেখানে, জুমার দিনে। তো তাহলে বোঝা গেল জান্নাতে ওখানে এরকম দিন থাকবে, জুমার দিন, অন্যান্য দিন। তো এই জুমার দিনে তারা সেই বাজারে যাবে, যাওয়ার পরে তারা সেখানে থাকবে। তারপরে উত্তর দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে, সেই বাতাস এসে তাদের চেহারায় কাপড় চোপড়ে লাগবে, এতে করে তারা অত্যধিক, এমনি তো সুন্দর হবে জান্নাতীরা, আরো সুন্দর হয়ে যাবে। এরপরে তারা সেখান থেকে ফিরে আসবে তাদের বাড়িতে, এমন অবস্থা তারা অনেক সুন্দর হয়েছে। তখন তাদের স্ত্রীরা বলবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালান, আপনারা তো অনেক সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত হয়ে বাড়িতে এসেছেন। এই কথা স্ত্রীদের মুখ থেকে শুনবে, তখন খারাপ লাগবে নাকি? আল্লাহু আকবার। ফায়াকুলুন, তখন এবার ওই স্বামীরা বলবে, ওয়া আনতুম ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া বা'দানা হুসনান ওয়া জামালান। তখন জান্নাতীরা স্ত্রীদেরকে বলবে, তোমরাও তো, আমরা তো তোমাদেরকে রেখে গেলাম, বাড়ি এসে দেখেছি তোমরা আরো সুন্দরী হয়ে গেছো। এভাবে তখন তারা বলবেন স্ত্রীদেরকে। এটা মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, একজন ডেকে বলবে, ইন্না লাকুম আন তাহইয়াউ, তোমরা জান্নাতে বেঁচে থাকবে, ফালা তামুতু, তোমরা কখনো মরবে না, আবাদান। একজন আহ্বানকারী ডেকে বলবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা, তোমরা এই জান্নাতের মধ্যে সুস্থ থাকবে, অসুস্থ কখনো হবে না। দুনিয়াতে বেশি খাওয়া পেলেও সমস্যা, কিন্তু সেখানে কোনো অসুস্থতা নাই, তোমরা সেখানে কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আর তোমরা সেখানে যুবক হয়ে থাকবে, তোমরা কখনো বার্ধক্য হবে না এই জান্নাতের মধ্যে। তারপরে ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা, জান্নাতের মধ্যে খালি তোমরা নিয়ামতই পাবে, সেখানে তোমাদের কোনো কষ্ট আসবে না। এভাবে একজন ঘোষণা দিতে থাকবে। আল্লাহু আকবার। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন লি আহলিল জান্নাহ, জান্নাতীদেরকে ডেকে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ফায়াকুলুন, তখন জান্নাতীরা বলবে, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, হে আমাদের রব, আমরা উপস্থিত, আপনি আমাদেরকে আমরা সৌভাগ্যবান যে আপনি আমাদেরকে ডেকেছেন, ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, সকল কল্যাণ আপনার হাতে। এভাবে তারা ডাক শুনবে। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, হাল রাদিতুম, জান্নাতীরা, তোমাদেরকে তো জান্নাত দিলাম, নিয়ামত দিলাম, তোমরা কি খুশি হয়েছো? তখন জান্নাতীরা বলবে, ওয়ামা লানা লা নারদা ইয়া রাব্বানা, রব, আমরা কেন খুশি হব না? ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিক, আপনি আমাদেরকে এত কিছু দিয়েছেন যেটা আপনার অন্য আর কাউকে দেন নাই, আমরা খুশি কেন হব না? আমরা অবশ্যই খুশি, হে আমাদের রব। ফায়াকুল, তখন আল্লাহ বলবেন, আলা উতিকুম আফদালা মিন যালিক, তখন আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, তোমাদেরকে যা দিয়েছি এর চাইতে আরো উত্তম জিনিস কি তোমাদেরকে দিব না? তখন জান্নাতীরা বলবে যে, এর চাইতে আবার উত্তম জিনিস কি আছে আল্লাহ? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি তোমাদের উপর অবধারিত করব, নাজিল করব আমার সন্তুষ্টি। ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা, এরপরে আমি আর কখনো তোমাদের উপরে রাগ করব না। আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। জান্নাতীরা সব নিয়ামতের মধ্যে থাকবে, আল্লাহ এবার তা দেখা দিবেন। আল্লাহ এত সুন্দর, জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে সমস্ত নিয়ামত ভুলে যাবে। এত নিয়ামত আল্লাহর মুখের দিকে তাকানো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
আমাদেরকে আল্লাহর দিদার, আল্লাহকে দেখার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই মর্যাদা তিনি আমাদেরকে দান করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাদের ঈমানের কারণে তাদেরকে হেদায়েত দিবেন। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম জান্নাত, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের নিজ দিয়ে নহর প্রবাহিত হবে। ফি জান্নাতিন নাঈম, জান্নাতের নাঈমে। দাওয়াহুম ফিহা, সেখানে তারা বলতে থাকবে সুবহানাকাল্লাহুম্মা 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 তাহিয়াতুহুম ফিহা সালাম, তাদেরকে সেখানে অভিবাদন জানা হবে সালাম দিয়ে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাদের সর্বশেষ দোয়া হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله جل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأجل وأتم وأهم وأكبر.